আমরা অসভ্য জাতি ছিলাম। 21 বছর আওয়ামী লীগকে ক্ষমতার থেকে দূরে রাখা হয়েছিল। একটা দেশের জাতির পিতা, তাকে হত্যা করা হয়েছে, তার বিচার বাংলাদেশে করা যাবে না। এটা আমরা অসভ্য জাতি ছিলাম। আমাদের প্রিয় নেত্রী প্রথম রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রথম তিনি তার পিতা হত্যার বিচার করেছেন। কোনো সামারি মার্শাল্লা কোর্টে করেন নাই, কোনো ক্যাঙ্গারু আইনে করেন নাই। দেশের প্রচলিত আইনে হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট এইভাবেই বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে, যাতে গোটা বিশ্বের কাছে বঙ্গবন্ধু হত্যার বিচারের কোনো প্রশ্ন দেখা না দেয়। বাদী বিবাদীর শুনানি, একের পর এক বিতর্ক, তারপরে চূড়ান্ত রায়, এবং কিছু বাস্তবায়িত হয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে, সেই বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যাদের বিচার হয়েছে, সেই বিচারের কিছু আসামি আমেরিকার মতো জায়গায় আছে, কানাডার মতো জায়গায় আছে। অন্যান্য আসামিরা বিভিন্নভাবে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছে। আজকে তারা যখন আমাদেরকে মানবতার সবক দেয়, তারা যখন মানবতার কথা বলে, তখন আমাদেরকে কি মনে করতে হবে? যে আজকে তারা মানবতার প্রশ্ন তুলে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে, তারা রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। আমরা সেই কারণে বলতে চাই, আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু মৃত্যুর পরে 21 বছর আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেওয়া হয় নাই। বারবার নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ জনগণের ভোটে, কিন্তু প্রাসাদ ষড়যন্ত্র, উত্তরপাড়ার ষড়যন্ত্র এবং ড্রয়িং রুমের ষড়যন্ত্রের মধ্যে দিয়ে জনগণের দল আওয়ামী লীগ, এদেশের গণমানুষের সংগঠন আওয়ামী লীগ, প্রাচীন সংগঠন আওয়ামী লীগ, এই দেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ, তাকে ক্ষমতায় আসতে দেওয়া হয় নাই। এবং ক্ষমতায় আসতে দেওয়া হয় নাই বলে আওয়ামী লীগ 21 বছর ক্ষমতা থেকে নির্বাসিত ছিল। 21 বছর আওয়ামী লীগকে ক্ষমতার থেকে দূরে রাখা হয়েছিল, এবং এই 21 বছর বাংলাদেশটাকে ইতিহাসের মূলনায়ককে খলনায়ক বানিয়ে, খলনায়ককে মূলনায়ক বানিয়ে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করে একটা গোষ্ঠী, একটা শ্রেণীকে আজকে বঙ্গবন্ধু বিদ্বেষী করা হয়েছিল। আজকে বঙ্গবন্ধুর কন্যা 1981 17ই মে বাংলাদেশে প্রবেশ করেন। তখন তেজগাঁও একমাত্র বিমানবন্দর ছিল, আন্তর্জাতিক বিমানবন্দর। তিনি দেশে এসে হাঁটি হাঁটি পা করে আপনার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে উথুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, জেল, জুলুম, হুলিয়া, ভয়, মৃত্যুকে আলিঙ্গন করে তিনি কিন্তু আজকে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় এনেছেন। আওয়ামী লীগকে ক্ষমতায় আনার পরে আজকে আমরা কি দেখতে পাই? আওয়ামী লীগের শেখ হাসিনা ক্ষমতা আসার আগে বাংলাদেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, হয় নাই?